দর্শক, পাথর সংকট এখনো কাটছে না, পাথর সংকট ঘনীভূত হচ্ছে। সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর উত্তোলনের ঘটনা যখন রাষ্ট্র হয়ে গেছে, যখন সারা দেশের মানুষ সচেতন হয়েছে, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, তখন সেখানে দুদক ছুটে যাচ্ছে, পুলিশ ছুটে যাচ্ছে, যৌথ বাহিনী ছুটে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত গত রাতেও 100 ট্রাক, অন্তত 100 ট্রাকের বেশি ওখান থেকে পাথর সরিয়ে ফেলার খবরও আমরা গণমাধ্যমে দেখেছি। এই খবর নিয়ে যখন আমরা ব্যস্ত, মনে হচ্ছিল যে জনসচেতনতার কারণে কোম্পানিগঞ্জের সাদা পাথরের যে উত্তোলনের ঘটনা, চুরির ঘটনা, সেই ঘটনা থেমে যাবে। ঠিক তখন আজকে গণমাধ্যমে নতুন করে খবর আসলো সিলেটের সব থেকে সৌন্দর্যমণ্ডিত জায়গা, যে কারণে মানুষ সিলেটে পাগলের মতো ছুটে যায়, পর্যটকরা ছুটে যান একটু সময় প্রকৃতির কাছে দিতে, প্রকৃতির সঙ্গে ভাগাভাগি করতে। সেই জাফলং থেকেও পাথর চুরি শুরু হয়েছে এবং সেই চুরিটা নাকি আজকাল শুরু হয়নি, সেটাও চলছে কয়েক মাস ধরে, যেটা নিয়ে কোনোভাবেই কোনো খবর আমরা পাইনি। আজকে কালের কণ্ঠ, রাইজিং বিডি সহ বেশ কয়েকটা গণমাধ্যম এই ভিডিওটা যখন করছি তার কয়েক ঘন্টা আগে, 2-3 ঘন্টা আগে এই খবরটা সামনে এনেছে। কি হচ্ছে জাফলংয়ে, কি করছে সরকার, একটু বুঝে ওঠার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাফলংয়ের কথা। এবার জাফলংয়ে পাথর চুরি হচ্ছে এবং কালের কণ্ঠের ভিডিও সংবাদে আমরা দেখেছি সেখানকার মানুষ, পর্যটকরা বলছেন যে এখান থেকে সাদা পাথর অলরেডি লুট হয়ে গেছে। জাফলংয়ে এখন সাদা পাথর দেখা যাচ্ছে না, জাফলং এখন কালো পাথরের জাফলং হয়ে গেছে। অর্থাৎ যারা চুরি করার, তারা প্রথম ধাপে উপরে যত সাদা পাথর ছিল সেই সাদা পাথর নিয়ে চলে গেছে, প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে নিয়ে গেছে। এবং অভিযোগ করা হচ্ছে স্থানীয় যে পুলিশ, এই থানা এই পাথর চুরির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। অর্থাৎ পুলিশের মদতেই এই কাজগুলো হচ্ছে, অনেক দিন থেকেই হচ্ছে। আরও ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে যে শুধু বড় পাথর নয়, ছোট পাথর এবং সাথে বালি, কোদাল দিয়ে কয়েক ফিট উচ্চতার যে বালি এবং পাথর, সেই পাথর কেটে পুকুর বানিয়ে দেয়া হচ্ছে এবং সেরকম ভিডিও চিত্রও আমরা কালের কণ্ঠের প্রতিবেদনে দেখেছি। সেখানে বলা হচ্ছে যে এটা নিয়ে অনেক কাণ্ড হয়েছে, অনেক কিছু হয়েছে, বিভিন্ন বেসরকারি সংস্থা এটাকে নিয়ে মামলা মোকদ্দমা পর্যন্ত করেছে, কিন্তু কোনো কিছুতেই এই ঘটনা থামানো যায়নি। প্রশাসনের সরাসরি সহযোগিতায়, প্রশাসনের নীরবতায় জাফলং এখন মরুভূমি হওয়ার পথে। যদি জাফলং মরুভূমি হয়ে যায়, তাহলে সিলেটে যে লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছর শুধুমাত্র সিলেটে যান জাফলংয়ের জন্য, কিংবা এই কোম্পানিগঞ্জের সাদা পাথর দেখতে যারা যান, কোম্পানিগঞ্জ মোটামুটি শেষ। এবার যদি জাফলংও শেষ হয়ে যায়, তাহলে পর্যটকরা আর কেন যাবে সিলেটে? তার মানে সিলেটের পর্যটন ব্যবসা এবং সেখানকার পর্যটন ব্যবসায়ীরা, সেখানে যারা কয়েক হাজার যে ব্যবসায়ী আছে, সেই ব্যবসায়ী প্রতিনিধিরাও বলেছেন যে তাদের ব্যবসা এখন হুমকির মুখে। তারা নিরুপায়, তারা কিছুই করতে পারছেন না, চোখ চেয়ে দেখা ছাড়া কিছুই করার সম্ভব হচ্ছে না। কোম্পানিগঞ্জের পাথর উত্তোলনের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা দেখেছি। একেবারে পীর সাহেব থেকে ছোট রাজনীতিবিদ পর্যন্ত সবাই সংশ্লিষ্ট, এমনকি সরকারের প্রশাসনের কর্মকর্তারা জড়িত। ওখানকার কমিশনার পর্যন্ত, সিলেটের কমিশনার পর্যন্ত পাথর উত্তোলনের পক্ষে মতামত দিয়েছেন। সেরকম পরিস্থিতি যখন কোম্পানিগঞ্জে দেখেছি, তখন জাফলংয়ের ব্যাপারে হয়তো অনুসন্ধান করলে আরও বড় কিছু বেরিয়ে আসবে। কারণ কোম্পানিগঞ্জের চাইতে জাফলং
অনেক বড় এবং অনেক নৈসর্গিক সৌন্দর্যের ক্ষেত্রে অনেক মানে আকর্ষণীয় এবং আইকনিক একটা জায়গা। সেই জায়গাকে ধ্বংস করার ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়েছেন, সেই ঘটনাগুলো প্রকাশ্যে হচ্ছে, দিনের বেলা হচ্ছে এবং প্রশাসন সেখানে নীরব। প্রশাসন টাকার বিনিময়ে সেই সহযোগিতা দিচ্ছে, এমন অভিযোগ উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। কি হবে তাহলে? সরকারের একজন পরিবেশ উপদেষ্টা তিনি বসে বসে কি করছেন? তিনি যদি বসে বসেই এই দৃশ্যগুলো দেখেন, তাহলে তিনি কেন দায়িত্বে থাকবেন? বেলাতে যখন তিনি ছিলেন তখন সরকারের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি, কোম্পানিগঞ্জের এই পাথর উত্তোলন মামলা করে তিনি মানে সিলেটের যে সার্বিক পরিস্থিতি সেটা 4 বছর থামিয়ে রাখতে পেরেছিলেন বলে কৃতিত্ব দাবি করেন। এখন তাহলে মামলা হচ্ছে না কেন? এখন কেন তিনি নীরব? আর পাথর উত্তোলনের পক্ষে যারা প্রকাশ্যে বলেছেন এবং মব তৈরি করার কথা বলেছেন, তাদের বিরুদ্ধে মামলা করতে এই উপদেষ্টার ভয় কোথায়? সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? যদি নাই নেয়, তাহলে তারা কেন দায়িত্বে থাকবেন? সেই প্রশ্নটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়। কোম্পানিগঞ্জের পরে এবার বোধহয় জাফলং গেল একেবারে রসাতলে। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।